ছেলেটাকে ওরাই তো আমার মেয়ে রেখে পাইছে। হ্যাঁ, এবার কেউ ঢুকে? স্যার ওই ছেলেটা মনে হয় ভর্তি হইতে আসছে। ছেলেটারে ডাকো দেখি। ঠিক আছে। হ্যাঁ ছেলে এদিকে আসো। আসো আসো আসো, বসো বসো, চেয়ার বসো। স্যার আমি পাশে আসি। ছেলেটা নতুন আসছে, খাওয়া ভালো কিছু তেমন একটা বুঝে না। তুমি তো এই জায়গায় আসছো নিয়ম কানুন দেখে আসছো না, যেহেতু তুমি জানো না, যেহেতু এই স্কুলের নিয়ম কানুন তো অনেক কিছু আমি তোমাকে বললে তেমনি আর কিছু প্রশ্ন করবো, ওটি যদি পারো সঠিকভাবে উত্তর দিতে পারো তাহলে তুমি এই স্কুলে ভর্তি হতে পারবা। ঠিক আছে স্যার, ঠিক আছে। আর তোমার জন্য প্রথম প্রশ্ন হলো, জাতীয় পশুর নাম কি? স্যার যে প্রশ্ন করলো কি যে কি কই, এই স্কুলে তো ভর্তি হয়ে লাগবো আমার। স্যার জাতীয় পশুর নাম কুত্তা। কঠিন প্রশ্নটা কি নেবার লাগবে? বসো। পরে তো বিপদে বললাম যে কি যে করবো এমন, কি যে করি। তাহলে আমার বোঝাও, জাতীয় পশু কুত্তা কিভাবে হলো? স্যার স্যার দাঁড়ান, আমি বোঝাই আপনাকে যান। স্যার তো বিপদে বললাম কি যে কি কই, আমি চলাফেরা করে একটা বুঝতেই। স্যার কুত্তা আমাদের জাতীয় পশু এভাবে হয়েছে যে তাতে আমাদের গৃহ পশু না হলেও তাতে আমরা চোখের সামনেই দেখতে পাই, আর আশেপাশেই বেশি বেশি পাই, আশেপাশে গ্রামেও বেশি, চোখের সামনেও বেশি, আর ডাকলে আমরা তাতে কাছে পাই। কি হবে কি? এই মানে আচ্ছা, দেখা লাগবে না। আর একটা প্রশ্ন তোমার জন্য রইল। দ্বিতীয় প্রশ্ন হলো, তুমি কি সহজ দশটা প্রশ্নের উত্তর দিবে না কঠিন একটা প্রশ্নের উত্তর দিবে? স্যার আপনি কি মনে করছেন আমার, আপনি কঠিন প্রশ্নটাই করেন। আচ্ছা বলো, ডিম আগে না মুরগি আগে? ये फंस गया सी স্যার ডিম আগে। अच्छा ডিম আগে কিভাবে হলো? স্যার আপনি তো বলছিলেন যে প্রশ্ন আমি একটাই করবো। ठीक है না মানে, স্যার আমি তো একটা প্রশ্নের উত্তর দিয়ে দিছি। ও আচ্ছা, না মানে ঠিক আছে ঠিক আছে। তুমি ইন্টারভিউ পাস করছো, চলো ক্লাসে চলো, তোমাকে নিয়ে ক্লাসে যাই, আরো ছাত্র আছে ওনাদের সাথে পরিচয় করে দেই, সবার সাথে একসাথে বসে তোমাদের ক্লাস নেবো, চলো। আচ্ছা চলো তাহলে। चल